বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছিল, যা পরিকল্পিত একটি বিদেশি শক্তির কাজ ছিল, যাতে বিএনপির ইনভলভ ছিল না। তিনি আরও বলেন, এ হামলায় মিথ্যা মামলা সাজিয়ে তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে। সেই মামলার আজ রায় হয়েছে, যে রায় প্রমাণিত হয়েছে যে গ্রেনেড হামলার সঙ্গে তারেক রহমান জড়িত ছিলেন না। তিনি বলেন, এমনকি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছে। বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই। সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে আমরা আদালতে ন্যায়বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন এবং মামলা থেকে খালাস দিয়েছেন। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলে। মির্জা আব্বাস ভারতের উদ্দেশ্যে বলেন, সবাই বলে বাংলাদেশ ছোট গরিব দেশ, কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজারকেও আমি তাদের ভাবতে বলবো, আমরা ৭১ সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। ২৪ সালে হাসিনার পতনেও আমরা আমাদের ছেলেমেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশে ২০ কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে ২০ কোটি লোকের রক্ত পাড়া দিয়ে দেশ দখল করতে হবে। আলোচনা সভায় দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃত করছে, যা ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। আলোচনা সভায় স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।